পাপিয়াদি রান্নাঘরে নিয়ে চলে আসলাম। এখন আমি তোমাদের করে দেখাবো চিতল মাছের মুইঠা। চিতল মাছের মুইঠাটা করার জন্য নয়, চিতল মাছ না, কাতল মাছের এই যে মাছের পেটিগুলো দেখেছো, আমি শিলনোড়া দিয়ে থেতো করে নিয়েছি। থেতো করে নিয়ে কি করেছি, মাছটাকে বের করে নিয়েছি। মাছটাকে বের করে নিয়ে এই যে মাছটাকে বের করে নিয়েছি, নিয়ে কি করেছি, এখানে আমি মাছটাকে বের করেছি। বের করে এখানে আলু সেদ্ধ দিয়েছি। হ্যাঁ, আলু সেদ্ধ দেওয়ার পরে আমি দিয়েছি হচ্ছে এখানে তোমার পেঁয়াজ বাটা, রসুন বাটা, আর হচ্ছে কাঁচা লঙ্কা বাটা। তারপরে আমি দিয়েছি হচ্ছে কি একটুকে আটানোর জন্য আলু সেদ্ধ করে দিয়েছি, আর একটু চালের গুঁড়া, একটু বেসন দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি। আর আমি যেহেতু একটু কাজু ভালোবাসি, আমি কাজু করে দিচ্ছি। চিতল মাছের মুইঠা মুট করে বলেই তো এটাকে মুইঠা বলে, তাই না? আমি কিন্তু এরকম করে দিয়ে দিচ্ছি। দেখো এই যে এই যে দেখো মুইঠাটাকে আমি কীভাবে বানাচ্ছি, কী করে দেখো, এই যে হ্যাঁ, নিত্য নতুন রান্না খেতে হলে আমার ঘরে চলে আসবে। আমি কিন্তু তোমাদেরকে অবশ্যই খাওয়াবো, কারণ আমি তোমাদেরকে মন থেকে ভালোবাসি। দেখো কাঁটাগুলা কিন্তু ফেলে দিয়েছি, একদম ফেলে দিয়েছি। আর আমার না শিলনোড়াটা খুব ভালো কাজে লাগে। আমি এই যে দেখো মার্বেলটা লাগানো আছে না, এই মার্বেলের মধ্যেই আমি কী করি, কখনো রসুন, কখনো পেঁয়াজ, কখনো আদা, কখনো সে। আর আজকে কিন্তু খুব ভালো কাজে লেগেছে আমার। এই দেখো মুঠাগুলো হচ্ছে, খুব ভালো কাজে লেগেছে। কিসের জন্য বলো তো? এই যে আমি করেছি, দেখো মুইঠা করছি। আমার বর আজকে খুব ভালো খাবে। তোমরা চলে এসে কিন্তু, বুঝলে? হ্যাঁ, অবশ্যই তোমাদেরকে খাওয়াবো। তোমরা চলে আসো বন্ধুরা, যারা আলিপুরদুয়ারে থাকো চলে আসো, যারা বাইরে থাকো তারাও চলে আসো। দেখো, দেখছো কত সুন্দর হচ্ছে। খুব টেস্টি হয় খেতে। এই যে দেখো আরও কয়েকটা করে দিচ্ছি। তোমরা সবাই এই যে দেখো এইভাবে করে খাবে। হ্যাঁ, বাড়িতে বানিয়ে খাবে, বুঝলে তো? দারুণ হয়। হ্যাঁ, খুব ভালো খেতে। দেখো না, এই যে দেখো, দেখছো? গরমের মধ্যেও তোমাদের জন্য কিন্তু করছি বন্ধুরা, না হলে তোমরা তো আমার বাড়িতে আসবে না। আমি কিছুটা কিন্তু মুইঠার সেট নিলাম, কিছুটা এমনি, কেন এক হাতে মোবাইল আর এক হাতে করছি না, দেখতেই তো পারছো। দেখো কত কষ্ট করে তোমাদেরকে দেখাই, কেন আমার রান্নাঘর না ছোটো, বুঝলে? এই দেখো চৈতল মাছের, এটা কাতল মাছের মুইঠা। এই দেখো মুট করে করেছি আমি, প্রথমে গোল আকারেও করে ফেলছি। হ্যাঁ, কারণ সব কিছু তো পেটেই যাবে, কিন্তু সৌন্দর্যের জন্য তোমাদের দুইটা করে দিয়েছি। আর এখানে কাতল মাছটাকে থেতো করে নিয়েছি, পেটিটাকে একদম কাঁচা মাছটাকে থেতো করে নিয়ে ওটাকে মাছটাকে বের করে নিয়েছি। মাছটাকে বের করে নিয়ে তারপরে পেঁয়াজের বাটা, রসুন বাটা, তারপরে হচ্ছে কাঁচা লঙ্কা বাটা, এটা দিয়ে পেস্ট করে করেছি। তারপরে দিয়েছি হচ্ছে একটু বেসন, একটু চালের গুঁড়া, আর আলুটা দিয়েছি। যদি আমার খুব বেশি আলু দিতাম তাহলে আমার ওগুলো না দিলেও হতো, যেহেতু আমি আলু দিয়ে মানে সেদ্ধ করতে ভুলে গিয়েছিলাম, মাছের আলুর থেকে আলুটা দিয়ে দিচ্ছি। আর একটু কিন্তু অবশ্যই তোমরা কী করবে, অবশ্যই যে তোমরা লেবু দিয়ে দিবে, তাহলে কী আছে, মাছের যে একটা গন্ধ থাকে না, সেটা থাকবে না। এত স্বাদ হয় না খেতে, খেয়ে বলবে আমাকে। হ্যাঁ, তাহলে রাখলাম।